ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো ধন্যবাদ জানাই আজকে আমাদের মশিনুর ভাইকে, সিস্টেমে অ্যাসিস্ট্যান্ট এখানে আছেন। অনেকক্ষণ আপনাদের মাঝে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করলেন। ধন্যবাদ জানাই আজকের যে ডিএনসিবির যিনি ওনার ডিএনসিবির মালিক এমপি রুবেল মিয়া, ধন্যবাদ জানাই আমার উপস্থিত সকল লিডার এবং আমার সকল প্রিয় ভাই। তো সকলের প্রতি আমার আবারও সালামুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ অবস্থায় আজকের একটা বিজনেস প্ল্যাটফর্মে আসার সুযোগ দান করছে। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা সহকারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই কি অ্যাটেন্ড আছে? কেউ কি অন্য মানুষ বা খুশি আছি? আমরা সবাই খুশি আছি তো? যার পকেটে বেশি টাকা আছে সে বেশি খুশি নাকি? মানুষের কি খুশির একটা উৎস কি টাকা, রাইট না? আর একটা হলো কি সুস্থতা। আমি যদি সুস্থ না থাকি তাহলে কি খুশি থাকবো? আমি বিছানায় অসুস্থ অবস্থায় মন খারাপ অবস্থায় পড়ে থাকবো, তাই না? আর যখন সুস্থ থাকবো পাশাপাশি যে টাকা না থাকে তাহলে কি আবার খুশি থাকবো না? মন মরা থাকবে যে কী করে টাকা হবে, কী করে এটা যাবো, তাই না? তো আসুন আমরা সবাইকে আজকে ইনভাইট করেছি কোন কোম্পানি নিয়ে? সবাইকে আমরা অবগত আছি কোম্পানির নাম? সবাই তো রেসপন্স করবেন, কারণ আমি ভালোবাসি এটাই যে আমি বলবো আপনারাও কিছু বলবেন, নাহলে শুধু আমি বলে যাবো আপনারা মন খারাপ করে বসে থাকবেন, এটা তো হয় না। ঠিক কিনা? যে আমিও বলবো আপনারাও কিছু রেসপন্স করবেন। তো আসুন আমি প্রথমে জানবো যে আজ আমরা কতজন এখানে নতুন আছি। প্লিজ একটা হাত জায়গায় নতুন, যারা সর্বপ্রথম নতুন। তো আমি সবাই নতুন এবং পুরাতনদের জন্য একটা বিগাস দান করছি সবাই কাছে। আসুন তাহলে আমরা সবাই জানবো যে আজকে বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটা কি, কেন আমরা এতে কাজ করব এবং কাজ করলে আমরা কি পাবো, তাই তো নাকি? মূল বিষয়টা তো এটাই যে এই কোম্পানি কি, আমার কি দিবে, আমি কিভাবে কাজ করব, করলে কি পাবো, এটাই তো আমাদের সবার চাহিদা নাকি? তো আমরা এটা জানা বোঝার পরে সবাইকে চলে যাব? প্রশ্ন থাকবে না কিছু? অবশ্যই কিছু মতামত থাকবে না? আমি আশা করবো সবাই মতামত দেবেন, তারই পরে আমরা যাব। কি সবাই রাজি আছি তো? এটা যদি কন্ডিশনে না আসেন তা আমি কি বলবো আর আপনারা কি বুঝবেন? এটা যদি মন না দেন তাহলে হবে না। তো আসুন তাহলে আমাদের কোম্পানির নাম কি? বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। তো আমরা এর আগে কিছু প্রোডাক্টের কথা শুনছি না? কি কি প্রোডাক্ট নিয়ে আলোচনা করলেন আমাদের লিডার? হেয়ার অয়েল, প্রোটিন পাউডার, ডেলি কেয়ার শ্যাম্পু। বলেন এই প্রোডাক্টগুলোকে আমাদের প্রয়োজন না? অবশ্যই। ডেন্টাসিওর পেস্ট নিয়ে কি আলোচনা করছে? করি নাই না? এটা হলো মূল জিনিস আমাদের। ধরুন কেন মূল জিনিস? কারণ প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম সকালে ঘুম থেকে উঠে কি প্রয়োজন? পেস্টটা প্রয়োজন না? মানে প্রত্যেকের মানে একটা ফুল মৌলিক চাহিদা যে প্রতি দৈনন্দিন যে প্রোডাক্টগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, তার ভিতরে নাম্বার 1 হলো আমাদের পেস্ট। ধরুন না আমি পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবো না, আমি পূর্বের যুগে ফিরে যাব, কি দিয়ে? আমি মেসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করবো। আচ্ছা বলেন তো এটা কি চাইলেও কি সবাই করতে পারে? এখন কি এটা করে না? এখন কি সব কিছু আপডেট, ঠিক না? যে এখন আর ওই মেসওয়াক নেই, এখন কি ব্রাশ দিয়ে পেস্ট দিয়ে সবাই দাঁত ব্রাশ করে। তো আমি সংক্ষেপে বলবো পেস্টটা করি, পেস্টটা একটা পেস্ট আর একটা ভ্যাসলিন শেক আছে না? কাছে নাই না? তো দেখেন এই পেস্টটাকে আমরা সবাই চিনি। জি জি। হ্যালো, সবাই চিনি না? নতুন যারা তারাও কি চিনি? নতুন তারা তো বলছেন না যে না চিনি না। তাহলে আমরা সবাই চিনি না, যারা পুরাতন তারাই চিনি। আচ্ছা বলেন আমরা সবাই কি সকালে দাঁত ব্রাশ করছি?
Yes. হ্যালো Yes. তো প্লিজ আমি ভাইয়ের কাছে বলবো আপনি নতুন না হ্যাঁ আপনি একটু স্ট্যান্ডার্ড তো আপনি সকালে কি পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করছেন মেডিপ্লাস তো আপনি কি মেডিপ্লাস কন্টিনিউ ব্যবহার করেন মেডিপ্লাস ব্যবহার করেন তো বাইর জন্য একটা বিকাশ দিই তো সেটা এখন দেখেন আমরা অনেকে আরও আছি না কোলগেট ব্যবহার করি পেপসোডেন্ট ব্যবহার করি সেন্সোডাইন ব্যবহার করি আবার কি রেড প্লাস ব্যবহার করি এগুলো আমরা ব্যবহার করি কিনা এখন এইটা করি পাশাপাশি আমাদের ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে আসছে একটা ডেন্ট অ্যাসিওর টুথপেস্ট এখন আমি শুধু একটা প্রোডাক্টের কথা বলবো আর একটা প্রোডাক্ট আছে দুটো প্রোডাক্টের কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব কি সবাই শুনতে রাজি আছেন আমার এই ভাইয়ের মনে হয় ঘুম আসতেছে নাকি আচ্ছা ঠিক আছে কেউ ঘুম পারবো না একটু কষ্ট করবো কারণ কষ্ট করেই তো আসছি কে ঠিক কিনা তো আসেন দেখেন আমরা সবাই পেস্ট দিয়ে কিন্তু দাঁত ব্রাশ করি তো কারোরটা আমি ছোট করব না সবাই বোঝার জন্য একটু চেষ্টা করবেন আর আমিও চেষ্টা করবো বলার জন্য ডেন্ট অ্যাসিওর টুথপেস্ট সেটা আপনার আমার কী উপকারে আসবে এর ভিতরে উপাদান আছে নিম তুলসী পুদিনা নিম লবঙ্গ ক্যালসিয়াম কি কি উপাদান আছে নিম লবঙ্গ ক্যালসিয়াম লবঙ্গ ক্যালসিয়াম তিনটা উপাদান আছে এই তিনটা উপাদানের সমন্বয় আপনার আমার কি উপকারে আসবে আমরা এটা শুনবো প্লাস আমরা যে প্রোডাক্টটা ব্যবহার করি সেখান থেকে আমরা কি উপাদান সেই প্রোডাক্টের ভিতরে আছে কি উপকার পাই এটা আমরা নিজেরাই কী করবো ওটা নিয়ে অ্যানালাইসিস করবো বা জাস্টিফাই করবো তো আসুন ডেন্ট অ্যাসিওর টুথপেস্ট এটা তিনটা উপাদান থাকার কারণে আপনার আমার দাঁতের ক্ষয়কে আগে পূরণ করে কী করে দাঁতের ক্ষয়কে আগে পূরণ করে এখন দাঁতের ক্ষয় কেন আসে এই জিনিসটা আমাদের দরকার আছে না দাঁতের ক্ষয় কেন আসে দেখেন আমাদের টোটাল বডির এই যে উপরের চামড়াকে কি বলি আমরা স্কিন বলি না এটাকে কি বলি স্কিন বলি তদ্রূপ দাঁতেরও কি একটা স্কিন আছে এটা আমরা জানি দাঁতের স্কিনের নাম কি এনামেল দাঁতের স্কিনের নাম এনামেল তো দেখেন মনে রাখবেন সবাই কারণ এটা আমাদের সবারই প্রয়োজন দাঁতের স্কিনের নাম কি এনামেল এখন এই দাঁতের স্কিনটা ক্ষয় হয়ে গেলে তারপরে কি হয় দাঁতের ওই শিরশিরানি ঠান্ডা পানি লাগলে ঠান্ডা কিছু বরফ লাগলে আমাদের টাইসি ধরে ব্যথা করে এই সমস্যাটা হয় না হয় এখন দেখেন এই সমস্যাটা আমরা কি সবাই সব পেস্ট ব্যবহার করি এরপরেও আসে কিনা আসে হ্যালো সবাই বুঝতেছেন আমরা তো মেডিপ্লাস ব্যবহার করি সেন্সোডাইন ব্যবহার করি কোলগেটও ব্যবহার করি না এরপরেও কি মানুষের এটা হয় না কেন হয় কারণ ওই দাঁতের ওই ক্ষয়টা হয় স্কিনটা নষ্ট হয়ে যায় বিদায় এই সমস্যাটা দেখা দেয় এখন যদি ওই পেস্টটা আমার এই সমস্যার সমাধান করতে পারবে তাহলে হবে হ্যালো হবে হবে না এখন আসেন আমি আপনাদের কাছ থেকে একটা ডেমো নেব অর্থাৎ আপনি যে পেস্টটা ব্যবহার করেন সেই পেস্টটা আপনি নিজে বলবেন যে আসলে আমার পেস্টটা বেটার আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন তো আমরা ডেন্ট অ্যাসিওর কে ব্যবহার করছি প্লিজ একটু হাত জানাবো ডেন্ট অ্যাসিওর হ্যাঁ আমরা সবাই ব্যবহার করছি তাই না গুড থ্যাংক ইউ তো দেখেন আমরা যারা ডেন্ট অ্যাসিওর ব্যবহার করছি আর যারা ডেন্ট অ্যাসিওর ছাড়া অন্য পেস্ট ব্যবহার করছে এর একটাই ডেমনস্ট্রেশন সেটা হলো আমরা দেখেন পানি খাই না আর আমরা যে খাদ্য খাবার খাই এই খাদ্য খাবারের অবশিষ্ট অংশ থাকে না ক্ষুদ্র অংশ থাকে না এখন এই ক্ষুদ্র অংশ আমাদের কিন্তু দাঁতের উপরে প্রলেপ লেগে থাকে দাঁতের ফাঁকে বিভিন্ন জায়গা থেকে যায় যে কারণে আমরা হাতে ঘুম পড়ার পরে ওটা নষ্ট হওয়ার পরে কিন্তু আমাদের মুখে দুর্গন্ধ আসে কি রাইট না তাহলে দাঁতের উপরে ওই প্রলেপ থাকার কারণে দাঁতের কালার রঙিন হয়ে যায় কি ঠিক না তো এখন দেখেন যদি ওইটা হয়ে যায় ওইটা থেকে যায় তাহলে আপনি যে পেস্টটা ব্যবহার করছেন ওই পেস্টটা আপনার ওইটা সমস্যার সমাধান করবে কিনা অবশ্যই তো এখন যদি করে তাহলে দেখেন কতটুকু করতেছে আর কতটুকু করতেছে না কিন্তু নিজে আমরা একটা ডেমনস্ট্রেশন করবো সেটা হলো কি আমরা যে পানি খাই পানির একটা গাম আছে না হ্যালো আছে পানির একটা গাম আছে কিনা এ কি সবাই জানেন যদি নাও জানেন তাহলে এখন জানেন আর যারা জানেন তারা তো জানেন পানির কিন্তু একটা আটা আছে একটা গাম আছে এই আটাটা কি করে আমরা যে খাদ্য খাবার খাই পানি খাই
ওই একসঙ্গে কিন্তু দাঁতের উপরে আস্তে আস্তে একবারে যে একবার ফুল আমরা যেমন অন্য গাম আটা যেমন একবারে আটার মতো ধরে রাখি, এটা কিন্তু না। কথাটা কি বুঝতে পারছেন? যেটা পানির গাম আটা আছে যেটা বোঝাই যায় না একটু, এই পানির গাম আপনার অবশিষ্ট খাদ্য আপনার দাঁতের উপরে লেগে থাকে। এই পানির গামটা দাঁতের উপরে প্রলেপ থাকে। যখন আপনি পেস্টটা ব্যবহার করেন তখন দেখবেন আপনার ওইটা চলে যায়, খাদ্য খাবারটা চলে যায়, কিন্তু পানির গামটা যায় না। যে এটা কি সত্য? হ্যালো, এটা কি সত্য? যদি বলেন কীভাবে সত্য, তাহলে আপনি নিজেই বোঝেন। আমরা সবাই কি করব? সবাই জিহ্বার আগা আমরা দাঁতের উপর দিয়ে একটু ঘুরাবো। জিহ্বার আগাটা এরকমভাবে দাঁতের উপর দিয়ে আমরা একটু ঘুরাবো। সবাই ঘুরাই, সবাই সবার অবস্থান থেকে ঘুরায়। ভাই দেখছেন? ঘোরা জিহ্বাটা দাঁতের উপর দিয়ে ঘোরা। কি তেল তেলের মতো লাগছে? শাশুড়া লাগতেছে না? হ্যালো, লাগতেছে কিনা? যারা এই পেস্টটা ব্যবহার করছেন তাদের কাছে কি ওরকম শস্য ভাব লাগতেছে? তেল তেলা ভাব লাগতেছে? লাগতেছে না। তাহলে বোঝেন আপনি ওই পেস্ট ব্যবহার করতেছেন, যে কোনো পেস্ট ব্যবহার করতেছেন, আপনার ওই পানির গামটা কি কাটতে পারতেছে? ওই যে শস্যটা ওইটা হলো পানির আটা গাম, ওটা কি কাটতে পারতেছে? পারতেছে না। আর এই ডেন্টাসিও টুথপেস্ট আপনার ওটাকে কেটে একেবারে আপনার ওই গামটা সরাই দিচ্ছে, যে কারণে আপনি কিন্তু এই দাঁতের উপর দিয়ে জিহ্বা ঘুরালেন, আপনার কিন্তু শস্যটা তেল তেলে লাগবে না, একটু জিহ্বাটা বাদা বাদা অবস্থা রাখবে, শুষ্কা শুষ্কা ভাব লাগবে। কি রাইট না রং? এখন দেখেন আপনার আমার কি উপকার আর কী ক্ষতি। আমাদের টোটাল বডি স্কিনটা আমরা রাত দিন 24 ঘন্টা ভিজা কাপড় দিয়ে ভিজায় রাখবো। আমরা কি বাঁচবো কেউ? 1 মাস 2 মাস 1 বছর 2 বছর থাকতে পারবো কেউ? সম্ভব না। তাহলে আপনি এইখানে অনুভব করেন যে আপনার স্কিনগুলো যদি আপনি ভিজা কাপড় দিয়ে ভিজায় রাখতে না পারেন, আর তার কারণে আপনার যদি মৃত্যু হয়ে যায় বা আপনার স্কিন ডিজিজ হয়, তাহলে আপনার দাঁতটাকে আপনি মাসের পর মাস বছরের পর বছর ওই পানির গাম দিয়ে ভিজায় রাখতেছেন, বলেন দাঁতের স্কিন কি শক্ত থাকবে? সুস্থ থাকবে? কি সবাইকে একমত? থাকবে না। তো আজকে তাহলে বলেন আমাদের এই পেস্টটা আমাদের এই পানির গাম যদি সরাই দিতে পারে, তাহলে এটা আমাদের ব্যবহার করার দরকার আছে কিনা? কি সবাই একমত? হ্যাঁ, এটাই হলো বেস্টিজের একটা কেরামত, যে বেস্টিজের পোড়াকে কাজ করে, যে এর ভিতরে আছে নীল লবঙ্গ ক্যালসিয়াম, যেটা আপনার দাঁতের ওই ক্ষয়কে পূরণ করবে, আপনার দাঁতের যে শিরশিরানি ওটাকে ক্লিয়ার করবে, আপনার দাঁতের গোড়া দিয়ে ব্লাডিং হয় এটা বন্ধ করবে, আপনার মুখের দুর্গন্ধ এটা ক্লিয়ার করবে, আপনার দাঁতের গোড়া যে ফিস্টুলা বা ইনফেকশন এটা আপনার ক্লিয়ার করবে। তাহলে কি এটা আমাদের দরকার আছে কিনা? সো এটা হলো আমাদের ডেন্টাসিও টুথপেস্ট। এরপর